রংপুরের আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি শাহাদাত বরণ করেছেন। এভাবে আমাদের চট্টগ্রামে ঢাকা কলেজের সামনে দেশের বিভিন্ন জায়গায় মোট 6 জন ভাই অকাতরে সাহসের সাথে ছাত্র সমাজের সারা বাংলাদেশের শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আমরা মনে করি যে এই আন্দোলনে সবচেয়ে বেশি যিনি উস্কানি দিয়েছেন তিনি হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদেরকে তিনি অসম্মান করে তিনি রাজাকার বলে তিনি গালি দিয়েছেন। তাই আপনি তাদেরকে রাজাকার বলে গালি দিবেন আর তারা ক্ষিপ্ত হবে না, ক্ষুব্ধ হবে না, এইটা কখনো হতে পারে না। এই জন্য আজকের ছাত্র সমাজ স্লোগান দিচ্ছে, কে বলেছে রাজাকার? শেখ হাসিনা স্বৈরাচার। কে বলেছে রাজাকার? শেখ হাসিনা স্বৈরাচার। কোটা না মেধা, মেধা মেধা। আজকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে, অর্থাৎ চূড়ান্ত অবরোধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে নারকীয় তাণ্ডব চালানো হচ্ছে, এই ছাত্রলীগের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি চালানো হচ্ছে, এই পেটোয়া বাহিনীর মাধ্যমে টিয়ার শেল চালানো হচ্ছে, গুলি চালানো হচ্ছে। এই ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা, এই ছাত্রলীগ নামক টোকাই সংগঠন, এই কুলাঙ্গারদের সংগঠন, তারা শিক্ষার্থীদের মায়েদের বুক খালি করে নিচ্ছে। আপনারা যদি আর একটি ছাত্রের গায়ে হাত দেন, আর একটি শিক্ষার্থীর জীবন যদি ঝরে যায়, এই বাংলাদেশে যে আন্দোলন শুরু হবে সেই আন্দোলন কিন্তু আপনারা আর থামাতে পারবেন না। তখন গণজাগরণ মঞ্চ হয়েছিল শাহবাগে, গণজাগরণ মঞ্চে পুলিশ প্রোটেকশন দিয়েছে, তখন আদালতের রায় চলমান। তখন তো বলা হয় নাই যে জনদুর্ভোগ হচ্ছে, তখন তো বলা হয় নাই যে মানুষের কষ্ট হচ্ছে, বরং আমরা ছাত্রলীগকে দেখেছি, আওয়ামী লীগের লোকজনদেরকে দেখেছি, তারা বিরিয়ানির প্যাকেট দিয়েছে, জনবল সাপ্লাই দিয়ে তারা গণজাগরণ মঞ্চকে সবল করেছে। তবে কেন যখন এই বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী তাদের যৌক্তিক আন্দোলন নিয়ে নিরস্ত্র এবং শান্তিপূর্ণভাবে শাহবাগ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, নগর, বন্দরে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের সামনে তারা শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছে, তখন কেন তাদেরকে অবস্থান নিতে দেওয়া হচ্ছে না এবং এই আন্দোলনকে একটি রাজনৈতিক আন্দোলন বলে তকমা দেওয়া হচ্ছে? আমরা বলছি সুস্পষ্টভাবে, এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি ছাত্র সমাজের যৌক্তিক কোটা সংস্কারের আন্দোলন। এই আন্দোলন সফল করার জন্য আপনাদের বুলেট খালি হয়ে যাবে, কিন্তু ছাত্রীদের সাহস খালি হবে না। এই বাংলাদেশের তরুণ ছাত্রছাত্রীরা বায়ান্নের রফিক সালাম, বরকত জব্বারের উত্তরসূরি, তারা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, হামিদুর রহমানদের উত্তরসূরি, তাদেরকে ভয় দেখিয়ে থামাতে পারবেন না। আর যে অবরোধ চলছে এর চেয়েও আরো কঠিন কর্মসূচি সামনে আসবে যদি না যারা নিহত হয়েছে, যাদেরকে খুন করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হয়। আর আমি বলবো, গতকালকে দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, এই সরকারকে ছাত্র সমাজ ঘৃণা করে, এই সরকারকে ছাত্র সমাজ ঘৃণা করে, এই সরকারকে ছাত্র সমাজ পছন্দ করেন না। এই সরকারের কাছ থেকে, এই প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনারা কোনো সহযোগিতা নেবেন না। প্রয়োজনে আপনাদের সহযোগিতা লাগলে এই বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে।